আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাহিম গেমার্স ব্লগ। তো অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ব্লগ আপলোড দিতেছি। তো বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার কিছু পার্সোনাল কাজ ছিল এবং আমি অসুস্থ ছিলাম। আমার মুখের বাঁ পাশে আমার বেল পলসি নামে একটা রোগ হয়েছিল, মুখটা বাঁকা হয়ে গেছিলো আর বাম পাশে পুরো সেন্স ছিল না। এই কারণে আমি ভিডিও দিতে পারিনি, ইউটিউবে আসতে পারিনি। তো ওয়েলকাম ব্যাক সবাইকে আবারও। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং কিছু দেখাবো। তো কিছু আমার ভ্লগিং কিছু ইন্টারেস্টিং জিনিস আপডেট নিয়ে আসছি। কিছু জিনিস আমি আপডেট করছি, কিছু জিনিস আমি কিনছি, সেগুলো দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওতে কিছু একদম এক্সাইটিং কিছু দেখাবো, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটিতে আপনারা যে জিনিসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার লুটিনো কোকাটাইল বার্ড। তো আমি এটা 20 দিনের বেবি থাকতে আমি এই বেবিটা মানে পাখিটা কিনছিলাম আর কি। তো স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু এই দুই পাখিকে আমি হ্যান্ড ফিডিং করে বড় করছি। এখন এদেরকে সেলফ ফিডিংয়ে একটু প্র্যাকটিস করাইতেছি। তো এদেরকে সেলফ ফিডিং শেখাইতেছি, এই জন্য এদেরকে খাঁচা কিনে দেওয়া হয়েছে, খাঁচার সেট আপ করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আপনারা যে বার্ডগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 50-55 দিনের বাচ্চা আর কি। এটা কিন্তু এখনও অ্যাডাল্ট হয়ে সারেনি। তো আপনারা দেখতে পারতেছেন ভালো করে। তো আমি এই লুটিনো আমার পছন্দের এই বার্ডটা আমি কিনছি আর কি। আর বাকি যেগুলো আগে বাজারি করা আমার অন্য ভিডিওতে আপনারা দেখছেন, সেগুলো কিন্তু আমি বিগ সেল করে দিছি। আমার কয়েকটা বাচ্চা দিছিল, তারপরে আমি সেল করে দিছি ওইগুলো। তো তারপরে আমি এটা কিনছি। তো দেখতে পাচ্ছেন আমার হ্যান্ড ফিডিং করানোর একটা যে অভ্যেস ছিল, মানে একটা যে অ্যাডিক্টেড ছিল, সেই জিনিসটা কিন্তু এখনও ভালো মতো সারে রাখতে পারিনি। আমাকে দেখলে শুধুমাত্র হ্যান্ড ফিডিং মানে খাইতে চায় আর কি। আপনারা দেখতে পারতেছেন, এখানে আপনার একটা জিনিস দেখাই। এখানে যে আপনার সিরিঞ্জ দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আমি তাকে হ্যান্ড ফিডিং করে করাইছি। আর এখন খাবার শেষ, এখানে কিন্তু তাদের জন্য কিছু মিলেট নিয়ে এসে রাখছি। আর হ্যাঁ, দেখতে পারতেছেন সে কিন্তু এখন খাওয়ার একদমই পারে না, তা কিন্তু না। এখন খাওয়া শিখতেছে, খায় কিন্তু বেশি খাইতে পারে না। তো আস্তে আস্তেই প্র্যাকটিস করে শিখে যাবে আর কি। এদেরকে এক বেলা করে হ্যান্ড ফিডিং করাই, আর বাকি সবসময় এদেরকে সিড মিক্স মিলেট দিয়ে রাখি, যাতে এগুলো এরা নিজে সেলফ ফিডিং হিসেবে চেষ্টা করে খাওয়া শিখতে পারে। তো আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু উপরে কিন্তু লাঠির সাথে এই জিনিসটা দিয়ে দিছি। আমি কিন্তু এদেরকে পানি খাওয়ানো শিখাইনি এখনও, কারণ খাওয়ার আগে মেন খাদ্যটা আগে খাওয়া শিখতে হবে। তো তারপরেও তো পানি খাবে, পানি খাওয়া সেটা মেইন কথা না। পানি খাওয়ার বেশি জরুরি না, জরুরি এই খাবারগুলো খাওয়া শিখতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইটা বার্ড, লুটিনো কোকাটাইল। আমি 2500 টাকা জোড়া দিয়ে আমি বেবি কিনে আনছিলাম, স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসার পরে ঠিক আমি 30-35 দিন পালন করার পর এরকম লোম গজাইছে, তাছাড়া কিন্তু লোম গজাইছিল না। তো আপনারা দেখতে পারতেছেন আমার এই বার্ডগুলো আমি যখন ভালো মতো খাওয়া শিখে যাবে, তখন আমি আমার নিচ তলায় খরগোশ রাখছি, সেখানে আমি তাদেরকে ট্রান্সফার করে দেবো। সেখানে আমি লোহা দিয়ে আমি দেওয়ালে আটকে দিব। তো চলুন এখন আমরা দেখে আসি আমার খরগোশের সেট আপগুলো। তো ওয়েলকাম ব্যাক। আমি আপনাদের সামনে এখন দেখাইতেছি আমার খরগোশ। তো আমি আমার বাসার উপরতলা থেকে নেমে নিচে আসছি এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু এক জোড়া কিন্তু দেশি খরগোশ আছে। আমি কিন্তু খরগোশের জন্য একটা ভালো ঘর বানাই দিয়েছি, এখানে কিন্তু ঘর আসিল না। তো আমি দুই পাশে ইটের দেওয়াল করে দিয়ে মধ্যে পার্টিশন দিয়ে দিছি, যাতে ওরা একজন আরেকজনকে দেখতে পারে। এবং এখানে একজন মা, এখন একজন বাবা। তো এদের জন্য আমি কি করছি সব আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি কিন্তু পুরাটা কিন্তু নেট দিয়ে দিছি, মধ্যে খালি মানে কাঠের ফ্রেম বানাই, ওখানেও কিন্তু নেট দিয়ে দিছি। তো খরগোশের জন্য কিন্তু এটা একটা ভালো মতো ঘর হয়েছে, সত্যি কথা বলতে আর কি। তো এখন আমি আপনাদেরকে কাছে নিয়ে এসে দেখাতে চাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন। তো এখানে কিন্তু আমার মেয়ে খরগোশ দেখতে পারতেছেন, অর্থাৎ ফিমেল র্যাবিট। তো আরেকটা পার্টিশনের পাশে এখানে আপনারা মেল খরগোশ দেখতে পারতেছেন, মানে মেল র্যাবিট। তো এটা ফিমেল আর এটা মেল। তো ফিমেল আর মেল আপনারা কীভাবে চিনবেন আমি অন্য একটা ভিডিওতে দেখে দিব। আর যে হ্যাঁ, এখন আপনাদেরকে দেখাই, এই খরগোশ কিন্তু গত 2 দিন আগে কিন্তু বাচ্চা প্রসব করছে, অর্থাৎ সে প্রেগনেন্ট ছিল,
ফিমেল খরগোশটা সে কিন্তু প্রেগনেন্ট ছিল এবং সে বাচ্চা প্রসব করছে। সে বাচ্চা কথায় আমি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে যে আপনারা তুলা দেখতে পারতেছেন, এখানে তুলার ভিতর কিন্তু দেখতে পারতেছেন বাচ্চাগুলো কিন্তু নড়াচড়া করতেছে। এখানে মোট 5টা বাচ্চা দিয়েছে, তো ওখানে হচ্ছে 2-3টা আছে, এখানে এর ভিতরে 5টার মতো আছে। 5টা বাচ্চা প্রসব করছে, ওখানে তুলা দিয়ে আমি ভালো মতো সেট করে দিয়েছি যাতে ওখানে ভালো মতো তারা উষুমভাবে থাকতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার খরগোশটা। তখন খরগোশকে আমি হচ্ছে মাসখানেকের মতো রেস্টে রাখবো, তারপর আবার মিটিংয়ে দেবো। আর কীভাবে আপনারা মিটিং করাবেন, কী খাওয়াবেন, খরগোশকে কী করবেন না করবেন সব কিছু আমি কিন্তু আপনাদেরকে অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো। আমি আজকে যেহেতু ভিডিওটি স্টার্ট করেছি, এই জন্য ভিডিওটি আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমি কী আপডেট নিয়ে আসছি আমার খরগোশের কাছে, পাখিকে কী করছি সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু খরগোশকে কিন্তু কলমি শাক খাওয়াই, দুজনকেই কলমি শাক খাওয়াই। ঘাস একটু কম খাওয়াচ্ছি কারণ ঘাস আশেপাশে আমাদের কাছে নাই, তো যেগুলো আছে সেগুলো কালকে থেকে খাওয়ানো শুরু করব। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু আমি ভালো মতো ঘরটা তৈরি করছি। আমার এই ঘরটা তৈরি করতে মোট আমার খরচ হয়েছে 1500 টাকার মতো, 1500 টাকার মতো খরচ হয়েছে। আর খরগোশটা আমি কিনেছি 800 টাকা জোড়া দিয়ে। আর আরেকটা বিষয় দেখার ভিতরে কিন্তু লাইটের সিস্টেম করে দিয়েছি, আর ফ্যানের সিস্টেম করেছিলাম কিন্তু ফ্যানটা দুঃখজনকভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে ফ্যান আপাতত অফ রাখছি। তো আপনারা একটা ভুল কখনোই করবেন না, মেয়ে খরগোশের অর্থাৎ ফিমেল খরগোশের সাইডে মানে ফিমেল খরগোশের মানে জায়গায় আপনারা কখনো ফ্যান লাগাতে যাবেন না, কারণ যখন সে বাচ্চা প্রসব করবে তখন সে বাচ্চা ঠান্ডা লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়েছি লাইটের জন্য। এখানে অনেক কিছু ব্যবস্থা করছিলাম কিন্তু ফ্যানটা আমি আপাতত খুলে রাখছি, ফ্যানের পাকা উপরে রাখছি। এখানে কিন্তু মেল খরগোশটা আছে, আপনারা দেখতে পারতেছেন কত কিউট, আপনারাই দেখেন কত কিউট। এদের স্বাস্থ্য কিন্তু ভালোই আছে, অনেক ভালো আমি যতটুকু জানি। আর আপনাদেরকে বাচ্চাগুলো আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি যদি আপনারা দেখতে পারেন। তো এই তো এখন আপনারা দেখতে পারতেছেন, আমি একটু জুম করি, আমি এখানে জুম করতেছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু নড়াচড়া করতেছে, বাচ্চাগুলো কিন্তু আছে। আর এখানে দেখাই, এখানে কিছু বাচ্চা আছে, ওই সাইডে কিছু বাচ্চা আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই সাইডে এক কোনায় কিন্তু বাচ্চা দিয়ে দিছি। এই খরগোশ রিলেটেড আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে কীভাবে স্টেপ বাই স্টেপ কিনে আনার পর কীভাবে রাখবেন, কীভাবে যত্ন করবেন, কীভাবে খাওয়াবেন, কীভাবে প্রসব করবে সব ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে বলে দেব। আমি আপনাদের শুধু আজকে দেখাইলাম যে আমি আমার ভ্লগিংয়ে কী আপডেট নিয়ে আসছি, আমি কী কিনেছি। তো কোকাটাইলের আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে কোকাটাইল হচ্ছে হ্যান্ড ফিডিং থেকে সেলফ ফিডিংয়ে কীভাবে আসবে না আসবে সব আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের ঘর খুব যত্ন সহকারে বানিয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমি আমার একটা নিচতলায় আন্ডারগ্রাউন্ডের নিচে রুমের ভিতরে আমি এই জিনিসটা সেট আপ করছি। এখানে যেহেতু কেউ নেই এই জন্য আমি এখানে এই জিনিসটা সেট আপ করে দিছি। তো আমার কাছে দেখতে এই ঘরের সাথে খরগোশ দেখতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা মূল কথায় ফিরে যাই। তো এখন আমরা মূল কথায় চলে আসি। আমাদের আজকের ভিডিওতে অবশ্যই আপনার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আর কোকাটাইলকে হ্যান্ড ফিডিং থেকে কীভাবে সেলফ ফিডিংয়ে নেবেন সে বিষয়েও ভিডিও আসবে সামনে। আর কোকাটাইল সম্পর্কেও ভিডিও আসবে, তারপরে খরগোশ সম্পর্কেও ভিডিও আসবে, সব সম্পর্কে প্রত্যেকটা জিনিসে জানা সম্পর্কে ভিডিও আসবে। অবশ্যই ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অবশ্যই কিন্তু 50 লাইক চাই আমি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার জন্য সকালে দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি আপনাদের কাছে ফিরে আসতে পারি। তো আমার জন্য সকালে দোয়া করবেন আর বেশি বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওতে এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।